ভগ্নাংশের বিয়োগ। রেজার কাছে 5/4 মিটার ফিতা আছে। সে যদি 5/2 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কত মিটার ফিতা থাকবে? তাহলে এগুলো আমরা কি করব? বিয়োগ করব। একটা থেকে একটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানের মধ্যে দেখো আমাদেরকে করে দিয়েছে, বিয়োগ করব। বিয়োগ করলে কি 5 এর 5 সেম থেকে যাবে, 4 থেকে 2 চলে গেলে 2, তাহলে নিচে হবে 5, উপরে হবে 2, তাহলে 5 আর 2 মিটার। ঠিক আছে, কিভাবে বিয়োগ করা হয়েছে এখানে দেখো, 4/3। 1 থেকে যদি বাদ দিয়ে দিই, মানে আমার কাছে এরকম একটা খণ্ড আছে, সেটা কত? 4টা ভাগ আছে। ঠিক আছে, সেখান থেকে আমি কি করছি? 3 অংশ বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই পুরো 3 অংশ বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কাছে আর কত? একটা অংশ থাকবে, তার মানে 4/1 অংশ। ঠিক আছে, আমরা পাই এটা। সমহর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে বিয়োগফলের হর হলো ভগ্নাংশ দুটির সাধারণ হর, এবং বিয়োজনের লব থেকে বিয়োজ্যর লব বিয়োগ করলে বিয়োগফলের লব পাওয়া যায়। এর পরবর্তীতে দেখো কিভাবে বিয়োগ করা হয়েছে। 8/7 আর 8/2, তাহলে যদি সেম থাকে তাহলে 7 থেকে শুধু 2 চলে গেলে কত? 5, আর নিচের 8-এর সেম থেকে যাবে। তারপর বিয়োগ করি, এখানে আমাদেরকে কিছু বিয়োগ দিয়েছে, এগুলো আমরা এখন সবগুলো করব ধারাবাহিকভাবে। যোগ যেমন করে সহজভাবে করেছো, বিয়োগগুলোও সহজ, তোমরা চাইলে করে ফেলতে পারো। এটা যদি আমরা করি তাহলে এখানে 1 আছে, এই 1টাকে চাইলে আমরা এটার সাথে মিল করে আমরা সবসময় লিখব। তাহলে এখানে নিচে আছে 2, উপরেও কত? 2। 2কে যদি 2 দিয়ে কাটো তাহলে 1ই হবে। তাহলে আমরা 1-এর বদল চাইলে এই ধরনের লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখলো 2 2 সেম, তাহলে নিচে 2 থেকে গেল, আর 2 থেকে 1 চলে গেলে কত? 2/1। 3 3 সেম, 3 লিখলাম, 2 থেকে 1 চলে গেলে আর 1। এভাবে করে তোমরা যদি শেষেরটাও দেখো, এখানে 9 9 সেম লিখলাম, 8 থেকে 2 চলে গেলে আর কত থাকে? 6 থাকে। তাহলে এটা যদি কাটাকাটি করো, যেগুলো কাটাকাটি যাবে কাটাকাটি তোমাকে করতে হবে। 2 দিয়ে যদি 3 দিয়ে যদি করো, 3 দুগুণে কত? 6। আর যদি তুমি 3 দিয়ে করো, 3 তিরিকে কত? 9। তার মানে আমরা একই সংখ্যা দিয়ে দোনো দিকে কি করলাম? ভাগ করলাম। তাহলে এটা আসবে আমাদের উত্তর। ঠিক আছে, এখানের মধ্যেও চাইলে একই ধরনের অঙ্কগুলো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যদিও ধারাবাহিকভাবে আমরা অনুশীলন সমাধান করলে অটোমেটিকই অঙ্কগুলো আমাদের হয়ে যাবে। তারপর এখানে আছে কি? সিফাত একটি বাগানে 9/5 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিও 9/4 অংশ ফুলের চারা লাগিয়েছে। কে বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? কত অংশ বেশি লাগিয়েছে? চলো আমরা যদি একটু দেখে নিই, লব ও হর তুলনা করে আমরা গাণিতিকভাবে এখানে যদি আগে লিখি, নিচে হবে 9, উপরে হবে 5, এখানে হবে 9, এখানে হবে 4। তাহলে যদি করি 9 9 সেম লিখলাম, এখানে 5, এখানে 4, 5 থেকে 4 চলে গেলে কত হয়? 1 হয়, আর নিচের 9 থেকে গেল, তাহলে এত অংশ ফুলের চারা বেশি লাগিয়েছে। তাহলে এখানে হবে 9, উপরে হবে কত? 1। 2 নম্বর কি বলেছে দেখো, রিয়ার 5/4 লিটার জুস আছে এবং হিয়ার 5/3 লিটার জুস আছে। হিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে? এখানের মধ্যে দেখো এটা লিখেছে, আমরা মানগুলো বসালাম, এখানে বসায় বিয়োগ করেছি, কত আসছে? 5/1 অংশ। তাহলে হিয়ার থেকে রিয়ার 5/1 লিটার জুস বেশি আছে। এরপর আমাদেরকে আরেকটি দিয়েছে 3 নম্বরে বলেছে রনি একটি কেকের 7/3 অংশ এবং মনি 7/5 অংশ খায়। রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায়? তাহলে আমরা যদি সেটা এখানে গাণিতিকভাবে লিখি, লেখার পর বিয়োগ করলে কত হয়? 7/2 অংশ হচ্ছে। তারপরে এখানে 4 দেখো, 1 মিটার ফিতার 11/6 অংশ নিধি 11/5 অংশ কেয়া নিল। কে বেশি ফিতা নিল এবং কত অংশ বেশি নিল? তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়? 11/1 আর 1 অংশ বেশি নিল। ঠিক আছে,